তো আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে বা কম্পিউটার দিয়ে খুব সহজেই ট্রেড লাইসেন্সের জন্য রেনুয়েল করবেন। তো এখন আপনাকে আর কোথাও যেতে হবে না, না পঞ্চায়েত অফিসে, না অন্য কোনো জায়গা আপনাকে যেতে হবে না। আপনি বাড়িতে বসে খুব সহজেই আপনার মোবাইল ফোন দিয়ে বা কম্পিউটার দিয়ে ট্রেড লাইসেন্সের জন্য রেনুয়েল করতে পারবেন। তো কিভাবে আপনি ট্রেড লাইসেন্সের জন্য রেনুয়েল করবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব। তো অবশ্যই এর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশানে ক্লিক করবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো ট্রেড লাইসেন্স রেনুয়েল করার জন্য আপনারা কি করবেন, আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে ট্রেড লাইসেন্সের যে পুরাতন যে ওয়েবসাইটটি ছিল সেই ওয়েবসাইটটিতে আপনারা চলে আসবেন। পুরাতন যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটির লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে সরাসরি আপনারা এই পুরাতন যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটিতে আপনারা পৌঁছে যাবেন। দেন এখানে দেখুন লেখা রয়েছে রেনুয়াল অ্যাপ্লিকেশন ফর্ম ফর ট্রেড এনওসি। ওকে, দেন এখানে নিচে দেখুন লেখা রয়েছে ডিস্ট্রিক্ট। এখানে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, এরপর এখানে ব্লক সিলেক্ট করবেন, এরপর এখানে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন লেখা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার। এখানে আপনারা আপনাদের পুরনো যে ট্রেড লাইসেন্সটা রয়েছে সেই ট্রেড লাইসেন্সের যে রেজিস্ট্রেশনটা রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপর এখানে দেখুন সার্চ লেখা আছে, সার্চের উপর ক্লিক করবেন। তো সার্চের উপর ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন প্রথমে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন নেম। অ্যাপ্লিক্যান্ট নেম, এখানে আপনাদের অ্যাপ্লিক্যান্ট নেমটা শো হবে। এরপর এখানে দেখুন লেখা রয়েছে ডেট অফ রেজিস্ট্রেশন। এখানে কত তারিখে রেজিস্ট্রেশন করেছিলেন সেই রেজিস্ট্রেশনের ডেটটা এখানে শো হবে। এরপর এখানে ট্রেড নেম, এখানে ট্রেড নেমটা শো হবে এবং ট্রেড ক্যাটাগরি, আপনার যে ক্যাটাগরিটা রয়েছে অর্থাৎ আপনার যে ট্রেড লাইসেন্সটা কোন ক্যাটাগরিতে হয়েছে সেই ক্যাটাগরিটা এখানে শো হয়ে যাবে। এরপর এখানে রেজিস্ট্রেশন আপ টু, এখানে আপনাদের রেজিস্ট্রেশনটা ভ্যালিড কতদিন ছিল সেই ডেটটা এখানে শো হবে। এরপর এখানে দেখুন লেখা রয়েছে অ্যামাউন্ট, এখানে কত টাকা আপনি ফিস পেমেন্ট করেছিলেন আগে সেই অ্যামাউন্টটা এখানে শো হবে। এরপর এখানে দেখুন লেখা রয়েছে রেনুয়েল। আপনারা এই রেনুয়েলের নিচে দেখুন লেখা রয়েছে রেনুয়েল পেন্ডিং, এটাতে ক্লিক করবেন। আপনাদের সুবিধার্থের জন্য আমি এখানে জুম করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন এই যে রেনুয়েল লেখা রয়েছে এবং রেনুয়েলের নিচে দেখুন লেখা রয়েছে রেনুয়েল পেন্ডিং, এটাতে আপনারা ক্লিক করবেন। তো যখনই আপনারা ওই রেনুয়াল পেন্ডিং এর উপর ক্লিক করবেন দেন আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এরপর এখানে দেখুন লেখা রয়েছে অ্যাড্রেস ফর অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেসটা এখানে আপনারা বসিয়ে দেবেন। এখানে দোকানের অ্যাড্রেসটা নয়, যে অ্যাপ্লিকেশন করছে সেই অ্যাপ্লিকেশন করছে তার যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটা এখানে বসিয়ে দেবেন। প্রথমে এখানে ভিলেজ বসিয়ে দেবেন, এরপর এখানে সংসদটা বসিয়ে দেবেন, এরপর পাড়া বসিয়ে দেবেন। যে এরপর এখানে দেখুন লেখা রয়েছে পোস্ট অফিস, যে পোস্ট অফিসটা রয়েছে সেই পোস্ট অফিসটা এখানে নামটা এখানে বসিয়ে দেবেন। পুলিশ স্টেশনের নাম বসিয়ে দেবেন এবং পিনকোড বসিয়ে দেবেন। এরপর নিচে দেখুন লেখা রয়েছে নেম অফ দ্য কোম্পানি, এখানে আপনার যে দোকানের নাম সেই দোকানের নামটা শো হবে বা আপনি যে নামে ট্রেড লাইসেন্সটা করছেন সেই নামটা এখানে শো হবে। এরপর এখানে দেখুন লেখা রয়েছে নাম্বার অফ এমপ্লয়ার, অর্থাৎ এখানে কতজন কর্মী কাজ করে সেই কর্মীর নাম, সেই কর্মীর সংখ্যাটা এখানে বসিয়ে দেবেন। তো এখানে যদি একজন করে তাহলে একজন বসাবেন, যদি দুজন করে তাহলে দুজন বসাবেন, বা এখানে যতজন করবে সেই সংখ্যাটা এখানে বসিয়ে দেবে। এরপর এখানে লেখা রয়েছে দেখুন অ্যামাউন্ট ফর ইনভেস্ট, অর্থাৎ যে অ্যামাউন্টটা ইনভেস্ট করেছে সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন। এগুলো অটোমেটিক বসানোই থাকবে, আপনাদের এখানে কোনো কিছু করার দরকার নেই। এরপর নিচে দেখুন লেখা রয়েছে ক্যাটাগরি অফ ফিজ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার যে ক্যাটাগরি রয়েছে অর্থাৎ আপনি কিসের জন্য আপনি ট্রেড লাইসেন্সটা করতে চাইছেন সেই ক্যাটাগরিগুলো এখানে শো হয়ে যাবে। আপনার যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন এখানে অটোমেটিক এখানে অ্যামাউন্টটা শো হয়ে যাবে, আপনাদের এখানে কোনো কিছু লেখার দরকার নেই। এরপর এখানে দেখুন লেখা রয়েছে লাস্ট ইস্যু সার্টিফিকেট। দেন আপনাদের যে লাস্ট যে ট্রেড লাইসেন্সটা রয়েছে সেই ট্রেড লাইসেন্সটা আপনারা এখানে পিডিএফে আপনারা স্ক্যান করে রাখবেন বা পিডিএফটা আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। দেন এখানে দেখুন প্রসিড লেখা আছে, প্রসিডের উপর আপনারা ক্লিক করবেন। এরপর যখনই আপনারা প্রসিডের উপর ক্লিক করবেন দেন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন লেখা রয়েছে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সেভ। দেন এখানে আপনাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা শো হবে, আপনারা এটা নোটবুকে লিখে রাখতে পারেন বা এখান থেকে আপনারা কপি করে রাখতে পারেন। এরপর নিচে দেখুন লেখা রয়েছে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট কপি, আপনারা চাইলে এই
অ্যাকনোলেজমেন্ট কপিটা আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। এরপর তার নিচে দেখুন লেখা রয়েছে ক্লিক হেয়ার টু পেমেন্ট, আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক হেয়ার টু পেমেন্ট লেখা আছে, দেন এখানে দেখুন লেখা রয়েছে পেমেন্ট, এই পেমেন্টের উপর ক্লিক করবেন। তো পেমেন্টের উপর ক্লিক করলেই আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এরপর উপরে দেখুন লেখা রয়েছে ইওর ডিটেলস, এখানে আপনাদের ডিটেলসটা শো হবে, দেখবেন যদি আপনাদের সব কিছু ঠিকঠাক রয়ে তাহলে আপনারা নিচে দেখুন লেখা রয়েছে পে নাও, দেন এখানে দেখুন লেখা রয়েছে অনলাইন পেমেন্ট, আপনারা এটাতে ক্লিক করবেন। অনলাইন পেমেন্টের উপর আপনারা ক্লিক করবেন। তো অনলাইন পেমেন্টের উপর ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। দেন এখানে দেখুন লেখা রয়েছে কত টাকা আপনাদের পেমেন্ট করতে হচ্ছে, 150 টাকা এখানে পেমেন্ট করতে হচ্ছে। দেন এখানে দেখুন লেখা রয়েছে প্রসিড টু পে, এটাতে আপনারা ক্লিক করবেন। প্রসিড টু পে আছে, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। দেন এখানে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা রয়েছে, এই যে বক্সটা রয়েছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন পেমেন্ট অপশন রয়েছে, এখানে দেখুন 3টা পেমেন্ট অপশন রয়েছে। আপনি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন, নেট ব্যাংকিং দিয়ে পেমেন্ট করতে পারেন, বা ইউপিআই দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন। তো এখানে আমি ইউপিআই এটাই সিলেক্ট করেছি। দেন এখানে দেখুন লেখা রয়েছে এন্টার ইউপিআই আইডি, এখানে আপনারা আপনাদের ইউপিআই আইডিটা বসিয়ে দেবেন। বসানোর পর এখানে যে ক্যাপচার কোডটা শো হচ্ছে এই উপরের বক্সটাতে, এই ভেরিফাই কোডটাতে আপনারা বসিয়ে দেবেন এই ক্যাপচার কোডটা। তারপরে প্রসিডের উপর আপনারা ক্লিক করবেন। তো আপনারা প্রসিডের উপর ক্লিক করার পর খুব সহজে আপনারা এই 150 টাকার যে পেমেন্টটা রয়েছে সেই পেমেন্টটা আপনারা করে দেবেন। করার পর আপনাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে। দেন এখানে দেখুন লেখা রয়েছে প্রসেসিং, তো আপনারা এই প্রসেসিং লেখাটা যতক্ষণ না কেটে যাচ্ছে ততক্ষণ আপনারা এই পেজটাকে কেটে দেবেন না। এই প্রসেসিং লেখা রয়েছে, এই প্রসেসিং লেখাটা আপনাদের যতক্ষণ না কেটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা এই পেজটা রয়েছে এই পেজটা আপনারা কাটবেন না। তো কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পরে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এরপর দেখুন লেখা রয়েছে ইওর অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা শো হবে। এরপর এখানে দেখুন নিচে লেখা রয়েছে ক্লিক হেয়ার টু ডাউনলোড মানি রিসিভ কপি, এখানে আপনারা চাইলে এই মানি রিসিভ কপিটা আপনারা ডাউনলোড করে রেখে নিতে পারেন। এরপর নিচে দেখুন লেখা রয়েছে ক্লিক হেয়ার টু ডাউনলোড সার্টিফিকেট কপি, দেন এখানে দেখুন লেখা রয়েছে ডাউনলোড সার্টিফিকেট, তো আপনারা এই ডাউনলোড সার্টিফিকেটের উপর ক্লিক করবেন। তো ডাউনলোড সার্টিফিকেটের উপর ক্লিক করলে আপনাদের সামনে ট্রেড লাইসেন্সের যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটটা শো হয়ে যাবে। চাইলে আপনারা এটা প্রিন্ট করে রেখে নিতে। তো এইভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে বা কম্পিউটার দিয়ে খুব সহজে আপনারা ট্রেড লাইসেন্সের জন্য রেনুয়াল করতে পারবেন। এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, না পঞ্চায়েত অফিস না অন্য কোনো জায়গায় আপনাকে কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে বসে খুব সহজেই এইভাবে আপনি আপনার ট্রেড লাইসেন্সের জন্য রেনুয়াল করে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে বা কম্পিউটার দিয়ে ট্রেড লাইসেন্সের জন্য রেনুয়াল করবেন। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশানে ক্লিক করবেন।